বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজ পড়ব হচ্ছে সম্পদ 4। কোন চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে দেওয়া আছে হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য। তো আমরা বাহুর দৈর্ঘ্য 3টা অঙ্কন করি। উম, যদি যেহেতু মাপ দেওয়া নেই, তাহলে আমরা নিজেদের সুবিধার্থে অঙ্কন করতে, যেহেতু চিত্র যদি সুন্দর হয়, সে সেজন্য আমরা বাহুগুলো মোটামুটি সমান নেওয়ার চেষ্টা করব। যেমন একটা যদি আমরা 4 নিলাম, 4 সেন্টিমিটার, যে এটা এ 4 সেন্টিমিটার। আর একটা বাহু দেব হচ্ছে 4.5, এটা হচ্ছে বি 4.5 সেন্টিমিটার। আর এটা হচ্ছে সি 5.5, সি কত নিলাম আমরা? 5.5, বেশি হয়ে গেল, 5.5, হ্যাঁ, 5.5 সেন্টিমিটার। আর কোণগুলো যদি আমরা বেশি করে নিই, মানে সমকোণ টাইপের নিই, তাহলে আমাদের চিত্রটা অনেক সুন্দর হবে দেখতে। তো আমরা কোণগুলো আরো একটু বড় করে নেব। বড় করে বলতে 90-এর কাছাকাছি নেব। তো আমাদের কি দিয়ে অঙ্কন করতে হবে এটা বলে নাই, এই জন্য চাঁদা দিয়ে বা পেন্সিল কম্পাস ব্যবহার করে কোনোটাই বলে নাই। এটা আমরা পেন্সিল কম্পাস দিয়ে একটু ঝামেলা, যেহেতু চাঁদা দিয়ে ব্যবহার করি। এখন আমরা, এটা হচ্ছে 90, আমরা হচ্ছে একটা নেব হচ্ছে 80 নেব। তাহলে চিত্রটা দেখতে সুন্দর সুন্দর হবে। এটা নিলাম আমরা 80, আর একটা নেব আমরা হচ্ছে 85। এটা আমরা 85। দেখো, এই ছিদ্রটা একদম এই দাগে এখানে মাথায় থাকবে, যেখানে কোণ অঙ্কন করবো সেখানে। আর এই দাগটা এই দাগের উপরে থাকবে, ঠিক আছে? যে আমাদের এখানে আর পড়ে নাই, এবার পড়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এই 90, এই হচ্ছে 80, তাহলে এখানে হচ্ছে 85 হবে। আমরা 85 নিলাম, এটা ঠিক আছে। ওকে, তাহলে এটা এক্স কোণ ধরলাম আমরা, এটা ধরলাম ওয়াই কোণ, ঠিক আছে? এর কোণ অঙ্কন করা শেষ। এবার আমরা চিত্র অঙ্কন করব। তো জন্য যে কোনো রেখাংশ হতে আমরা বিই নেব। কেন বি নেব? বিই রেখাংশ নিলাম, যেটা অবশ্যই এই বাহুগুলো থেকে বড় হবে, এরকম একটা বাহু নেব। শুনি, এবার আমরা ভূমিটা একটু বড় করে আঁকাবো। ভূমিটা যেন বড় হয়, তাহলে এবিসির মধ্যে ভূমিটা সি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা ভূমিটা একটু বড় বড় মাপেই নিই, যে সি, এই যে সি এর মাপে আমরা ভূমিটা থেকে কাটবো। তাহলে বিই হতে সি এর সমান করে আমরা বি সি অংশ করলাম। কার সমান করে? সি এর সমান করে, ঠিক আছে? এবার আমাদের এই বাহুটার কাজ শেষ। এবার আমরা এটা সেন্টিমিটার স্কোয়ার না, কিন্তু এটা হচ্ছে, মানে এটা এই বাহুটার কাজ শেষ, তো এই জন্য টিক দিলাম, ঠিক আছে? ওকে, এখানে কোণ অঙ্কন করবো। এখানে একটা কোণ করতে হবে, এখানে একটা কোণ, যেহেতু আমাদের কোণের কথা বলেছে। তো কোণ অঙ্কন করতে গেলে তোমাদের প্রথমে পেন্সিল কম্পাস এভাবে থাকে। তোমরা ইচ্ছা মতো একটু প্রেসার দিয়ে নিবে, বেশি বড় নির্ধারণ নিয়ে যে কোণটা মাপবা আঁকবো আর কি, সেই কোণটার উপর একটা বৃত্তচাপ দিবা। এই যে আমি দিচ্ছি, এই যে বৃত্তচাপ, ঠিক আছে? ওই বৃত্তচাপে যেখানে কোণ অঙ্কন করবা, ঠিক সেখানে একটা বৃত্তচাপ, এই যে বিন্দুতে কোণ আঁকবো,
বিন্দু দিতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানেও আমরা অঙ্কন করতে চাই কোনটাও, তো ওয়াই কোণের সমান করে আমরা সি বিন্দুতে আঁকবো, ঠিক আছে। সি বিন্দুতে এক নাম দিলাম। এবার এই মাপটা, এই যে এই মাপটা লাগবে, এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে এই মাপটা লাগে। আমরা কোন অঙ্কন করতে গেলে দুইটা মাপ, এই যে মাপটা নিয়ে এখানে সেট করবো, এখানে ধরে এই, আর ওয়াই কোণ অঙ্কন করছি তো সি বিন্দুতে, তাহলে এই যে, ঠিক আছে, এই মাপটা নিয়ে আমরা সি বিন্দুতে অঙ্কন করবো। তাহলে এইটা বিন্দু সেট করেছে, আমরা যোগ করে দেবো দুই বিন্দু। আর আমরা যেমন এটা ধরি এম, আর এইটা যোগ করব সি বিন্দু, আর এটা, তো এটা দিলাম আমরা এন, ঠিক আছে। এখন দুটা এই কোণের কাজ শেষ, ওয়াই কাজও শেষ। তাহলে এইখানে অঙ্কন করছি আমরা এক্স কোণ, এটা অঙ্কন করছি আমরা ওয়াই কোণ, ঠিক আছে। এবার দুইটা বাহু বাকি আছে, তো আমরা যে কোনো একটা মাপে নিতে পারবো তুমি। তুমি যদি এ মাপ নাও প্রথমে, তো এর মাপ নিয়ে এই যে এখান থেকে এর মাপ নিলাম আমরা, এর মাপ নিয়ে বি থেকে অংশ কাটো, বি থেকে বি অংশ কাটলাম, সেটাকে মাপ, এর মাপ নিয়ে এ বি অংশ কাটলাম, ঠিক আছে। এবার বাকি আছে বি, বি এর মাপ নিলাম, সি থেকে সি এন হতে বি এর সমান মাপ নিয়ে সি ডি অংশ কাটলাম, ঠিক আছে। এটা বি এর মাপ নিয়ে এবার আমরা এ ও ডি যোগ, এ ও ডি, এই যে এ ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ।